আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজ আমি দুধ পুলি পিঠা বানাবো। তো দেখেন কি কি লাগে আমি সেটাই আপনাদের সাথে পরিচয় করে দিই। সর্বপ্রথমেই কিন্তু লাগবে হচ্ছে নারকেল। নারকেল না হলে তো হবেই না পিঠা। তো তারপরে আমি চিনি নেব। এরপর আমি নেব হচ্ছে গিয়ে ময়দা। আটা দিলে, চালের আটাটা দিলে খুবই সুন্দর হয়। এরপরে যে দুধ, খাঁটি দুধ, এটাও আলাদা করে নিয়েছি দুধ। এটা আর কি গরম করে নেব ডোর জন্য। তো ডোর জন্য গরম করে নিচ্ছি। দেখেন কি কি দিয়ে। এতে আমি দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে মিক্সড করে নেব যাতে চিনিটা গুলে যায়। তো আমারও হয়ে গেছে। এবার আমি কড়াইতে চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নেব। তো ক্যারামেলটাও আমার দেখো হয়ে গেছে। এর ভিতর আমি নারকেল দিয়ে দেবো এক এক করে। দেখেন কালারটা কত সুন্দর আসছে ক্যারামেলের। এবার আমি সুন্দর করে নারকেলগুলো দিয়ে দেবো। দেখেন সুন্দর করে যাতে কালারটা জোস আসে সেই জন্য নারকেলগুলো দিয়ে দিলাম। আস্তে আস্তে নাড়াই নেব। নাড়ানোর পর দেখেন এই কালারটা আসবে। খুব সুন্দর একটা স্মেল আসতেছে। এবার সুন্দর স্মেলের জন্য আরও কিছু দিয়ে দেব আমি এলাচ। 3-4টা এলাচ আমি কুচি করে দিয়ে দেবো শুধু স্মেলটার জন্য। তো দিয়ে দিছি। এবার আমি দুধ গরম করে নিয়েছিলাম সেটা দিয়ে আমি ডোটা তৈরি করব। তো ডোটা তৈরি করার জন্য আমি সামান্য চিনি। তো যতক্ষণ ডোটা তৈরি না হয় পারফেক্টভাবে তত সময় আমি অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা তৈরি করব। দেখেন আমি কিন্তু অল্প অল্প নিচ্ছি আর ডোটা সেনতেছি। এতে আমার পারফেক্টভাবেই ডোটা তৈরি হয়ে গেছে। দেখেন এবার আমি ছোট ছোট করে রুটি বানিয়ে নেব। এই যে আমার রুটি বানানো হয়ে গেছে। এই রুটিতে এবার আমি ওই যে নারকেল কুড়াটা ভেজে রাখছিলাম সেটা আমি দিয়ে দেব। পুলি পিঠার মতোই বানিয়ে নেব। যেহেতু পুলি পিঠা তাই সেই পুলি পিঠাটাই বানিয়ে নেব। আমি হাতে তৈরি করতে পারি না, এই জন্য আমি ডাইসের মাধ্যমেই করে নিলাম, মানে পিঠার শ্বাস যেটা করলে আপনারা বোঝেন। এক এক করে আমি এইভাবেই দেখেন সব পিঠাগুলো বানিয়ে নেব। তো আরও বাকি আছে, সবগুলো একসঙ্গেই বানিয়ে নিয়ে তারপরে দেখাই। দেখেন এবার আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো রান্না করতে চলে যাব। তো আমি দুধটা গরম করতে দিয়ে দেবো। দুধটা আমি গরম করতে দিয়ে দিছি। এর ভিতরে আমি চিনিটাও দিয়ে দেবো। পরিমাণ মতো চিনি দিয়ে দেব। পরিমাণ মতো চিনি দেওয়ার পর আমি একটু নাড়িয়ে চিনিটা যাতে গলে যায় সেইভাবে নাড়াতে থাকবো। তারপর পরিমাণ মতো আমি লবণটাও দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে মিক্সার করে দেব।